চারিপাশে মন উড়িছে কেবল শুকনো পাতার মলিন তুমি আসিলে তার সুখের স্বরূপ হইতে নামি হারানো ইয়া। বন্ধুরা, ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহর থেকে সামান্য অদূরে তারাম্বারাম রেল স্টেশন। তারাম্বারাম রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছি আমি এবং আমার পরিবার। যে কম্পার্টমেন্টে আমরা উঠেছিলাম সেই কম্পার্টমেন্টেই দেখা হয়ে গেল আলো কাকির সাথে। আলো কাকি বাংলাদেশের মেয়ে। কথায় কথায় জানতে পেরেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার রান্ধনীপাড়া গ্রামে তার জন্ম হয়েছিল। তার দাদার নাম নিবারুণ সরকার, তার পিতার নাম মনমোহন দে সরকার এবং তার মাতার নাম তারা সরকার। আলো কাকি 7 ভাই বোনের মধ্যে চতুর্থ। আলো কাকি টেংরিপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করেন। এরপর আরোরা কুমেত উচ্চ বিদ্যালয়ে যখন সবে 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উঠেছেন, ঠিক সেই মুহূর্তেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। আলো কাকির বাবা ছিলেন টেংরিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। যুদ্ধের সময় তার দাদা দুলাল দে সরকার ভারতে চলে যান। এই দুলাল দে সরকার মূলত একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি বেতারে স্বাধীনতার পূর্বে তালিকাভুক্ত হয়েছিলেন কণ্ঠশিল্পী হিসাবে, কিন্তু যুদ্ধ লেগে যাওয়ার কারণে তার আর পূর্ব পাকিস্তান যে বেতার, সেই বেতারে আর গান করা হয়নি। তাকে এ দেশ ছেড়ে জীবন বাঁচাতে আশ্রয় নিতে হয়েছিল ভারতে। ভারতে তিনি চলে গিয়েছিলেন এবং তার পথ ধরেই আলো কাকি এবং তার পরিবারের সকলে ঢাকা থেকে বিমান যোগে পাড়ি জমান ভারতের দমদমে। দেশ স্বাধীন হবার পর তিনি আবার বাংলাদেশে এসেছিলেন। তার বাবা কাকা সবাই যখন মৃত্যুবরণ করেন তখন তিনি একা হয়ে পড়েন এবং তার আরেক কাকা ওই সময় দমদমে ছিলেন, সেখানে তিনি চলে যান তার জমাজমি বিক্রি করে। তারপর থেকেই তিনি ভারতের নাগরিক হয়ে গেছেন। এখন তিনি ভারতেই থাকেন। সেই কাকি আলো কাকি, তিনি যেহেতু তার দাদু একজন সঙ্গীত শিল্পী ছিলেন, সেই সূত্র ধরে আলো কাকি পারিবারিকভাবেই একসময় গান করেছেন ছোটবেলায় এবং স্কুল বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তিনি গান করেছেন। তার সাথে পথেই দেখা, পথেই তার গান শোনা, সেই গানগুলি আপনাদেরকে শোনাবো। সেই সাথে বিভিন্ন পর্বে তার সাক্ষাৎকারটিও আপনাদেরকে শোনাব। সকলে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। সুর মনে আছে কিন্তু কথা মনে নাই। এখন তো প্র্যাকটিস করেন না? ছেড়ে দিয়েছেন, বুঝতে পারছি। আচ্ছা, ওই যুদ্ধ যখন লেগে গেল, হ্যাঁ, যুদ্ধ যখন লেগে গেল তখন আপনার বয়স, আপনি তখন মাধ্যমিক স্কুলের ছাত্রী?
আরে যুদ্ধ লাগার আগে বললাম না, তখন স্কুল ছাত্রী পরীক্ষা দিলাম 73-এ। না না, পরীক্ষা 73 দেন, যুদ্ধের সময় আপনি স্কুলের ছাত্রী। তখন আমরা পরীক্ষা হয়নি, স্কুল ছাত্রী। স্কুলের ছাত্রী। আচ্ছা, ওই সময় যে বঙ্গবন্ধু আমাদের যে শেখ মুজিবুর রহমান জাতির জনক, উনি যে আন্দোলন করছিলেন, তারপর মৌলানা ভাসানী আন্দোলন করছিলেন, তারপর অনেক নেতা তাজউদ্দিন আহমেদ এনারা ছিলেন, তো সেই সময়টার কথা কি আপনার মনে আছে, যে যুদ্ধের সময়টার কথা, এই আন্দোলনগুলোর কথা? ওই যে আমার ভাই বললাম না, আমার ভাই মুক্তি বাহিনীতে চলে গেল, তখন পাক সেনারা সব গ্রামগঞ্জে ঢুকে গেল, তখন মুক্তি সেনার সব মানে ওই গ্রামকে রক্ষা করার জন্য কিছু দল রাজাকার, মানে ওই সেনাদের খান সেনাদের সঙ্গে চলে গেল, কিছু আর দেশ রক্ষার জন্য মুক্তি বাহিনীর নাম। তখন আমার ভাই মুক্তি বাহিনীর দলে চলে গেল, তখন ওইভাবে আমরা সব খবর টবর রাখতাম, কাজের সিদ্দিকি, লতিকা সিদ্দিকি কাকে মারলো, তখন আমরা ওই সময় সব খবর টবর শুনতাম এইভাবেই। তখন আমার ভাই তো আওয়ামী লীগে যোগ দিয়ে দিল, তখন আওয়ামী লীগকে আমরা সমর্থন করতাম। শওকত ব্যারিস্টার এই আমাদের গ্রামগঞ্জে ঢুকছে আওয়ামী লীগকে ভোট চাওয়ার জন্য। শওকত ব্যারিস্টার। আচ্ছা, ওই সময় যুদ্ধের সময় আপনি গান করেননি? যুদ্ধের সময় দেশ স্বাধীনের পর তখন গান করছে তো। দেশ স্বাধীনের পর, দেশ স্বাধীনের পর যুদ্ধের উপর কিছু গান করেননি? ওই যে সহজ মানুষ যখন মেয়ে ঝেড়ে ফেললো না, ওই তখনই ওই সমস্ত গানই করছে। আচ্ছা, দু একটা ওই সমস্ত গানের মধ্যে দু একটা মনে যেটা মনে পড়ে সেটা বলেন তো, শুনি। আমাদের বাংলাদেশের মানুষও শুনবে আপনার গান, আপনি তখন ভারতবাসী হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, আপনি এখন ভারতবাসী, ভারতের নাগরিক। হ্যাঁ, তো আপনার সাথে দেখা হয়ে গেছে পথে, তো আপনি একটু বাংলাদেশের গান শোনান তো দেখে, ওই সময়কার গান, 73-72 যে গানগুলো করতেন, দেশাত্মকমূলক, মানে দেশাত্মক গান তো করতাম। হ্যাঁ, বলেন তো। হঠাৎ করে ওই যে একটু আগে বলেন বঙ্গবন্ধুকে জেল থেকে যখন যখন কারাগার ভাঙলো, তখন এটাই করছিলাম। কি কারাগার ভাঙলো মানে কি? মানে পাকিস্তানের বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেল পাকিস্তানে, বাংলাদেশ থেকে, তখন তো বঙ্গবন্ধুকে ছাড়ে না, তখন সব ছাত্র আন্দোলন দেশ সুদ্ধ যখন ক্ষিপে গেল, তখন এই যে তখনকার গান এটা, যখন বঙ্গবন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসলো পাকিস্তান থেকে, রাওয়ালপিন্ডিতে না কোথায় নিয়ে রাখছিল। তো গানটা কি মনে আছে আপনার? মানে কিছুটা মনে পড়ে। আচ্ছা, যতটুকু মনে পড়ে একটু শোনান আমাদের, এই প্রজন্ম, বাংলাদেশের এই প্রজন্মের যারা, তারা অন্তত শুনুক। এই লাইট কমে গেল, হঠাৎ করে করে না সবটা মনে পড়তেছে না, যতটুকু মনে পড়ে। যখন কারাগার ভাঙে ওকে নিয়ে আসলো, তখন তো ওটা করলাম একটু। না, ওইটা আরেকবার বলেন। ওইটা আরেকবার বলবো। যখন শেখ মুজিবকে নিয়ে আসলো, বিশাল ছাত্র আন্দোলন, 10 তলা থেকে ছাত্র লাভ দিয়ে পুড়ে মরছিল, শেখ মুজিবকে ভালোবাসে কিনা পরীক্ষা করছিল বাংলাদেশের সব মানুষ, শেখ মুজিবের জন্য 10 তলা লাভ দিয়ে কত ছিল জীবন দিয়েছিল, সে এত ভালোবাসত শেখ মুজিবকে। তখন তো রকেট ছাড়ে না, তখন যে যখন আর শেখ মুজিবকে অপারেশন করলো লন্ডন না কোথায়, তখন ওর ওই বেগম মুজিব যতদিন ওর অপারেশন সাকসেস না হয়েছে, ততদিন বেগম মুজিব মসজিদে ধর্ণা দিয়ে পড়ে আসছিল, ও কিচ্ছু নির্জলা ছিল। যখন ওর অপারেশন সাকসেস হয়েছে, তখন বেগম মুজিব মুখে জল দিছিল মুজিবের জন্য, এত কষ্ট করে, মানে একটা রেকর্ড করে গেছে বেগম মুজিব। মানে ফজিলাতুন্নেসা বেগম মুজিবটাই জানতো, নামটা পুরো। আচ্ছা, যাই হোক, বঙ্গমাতা বলা হয় এখন। যখন আনলো তখনই এই গানটা আমরা গাইলাম। ভেঙেছি কারাগার, ভেঙেছি বঙ্গের বন্ধুকে এনেছি, ভেঙেছি কারা এনেছি মোরা প্রিয় নেতা মুজিবকে এনেছি, ভেঙেছি কারাগার, ভেঙেছি। তখনই এই গানটা হয়েছিল। চমৎকার এই গানটা।